তিন ধরনের নারী যাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এমন কিছু নারী আছে আলহামদুলিল্লাহ তারা দিনের পথে ফিরে এসেছে, কিন্তু তাদের তিনটি ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, কোনো ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না। উইল গো টু হেল ফায়ার, তারা জাহান্নামে চলে যাবে। তিনটি কোয়ালিটি সম্পূর্ণ নারী যারা হবে, এক নাম্বার হচ্ছে তারা যারা বেপরদাভাবে ঘর থেকে বের হয়, স্প্রে ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে তারা ঘর থেকে বের হয়, সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, তাদের কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যারা সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘেরানো পাবে না। জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘেরানো তারা পাবে না। অথচ জান্নাতের ঘেরান হাজার হাজার মাইল দূর থেকেও জান্নাতের ঘেরান পাওয়া যাবে। কিন্তু এই সকল নারী যারা স্প্রে করে, সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করার জন্য, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বের হয়, বেপরদাভাবে যারা বের হয়, তাদের কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নারীরা ঘরে অবস্থান করবে, তারা জাহিলি যুগের নারীদের মতো বেপরদাভাবে ঘর থেকে বের হবে না, এটা আল্লাহর আদেশ। অবশ্যই যেই সকল নারীরা বেপরদাভাবে ঘর থেকে বের হয় তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না। এক নাম্বার, অবশ্যই বেপরদাভাবে ঘর থেকে বের হওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেপরদা হয়ে নামাজ পড়া। বর্তমানে ম্যাক্সিমাম নারী নামাজ পড়ে, কিন্তু নামাজের যে ফরজ সতরটা আছে সেটা তারা জানে না। অনেক সময় চুল বের হয়ে থাকে, অনেক সময় পেট বের হয়ে থাকে। শাড়ি পরে যারা নামাজ পড়ে পেটের অংশ, পিঠের অংশ বের হয়ে থাকে, যার কারণে তাদের নামাজ হবে না। চুলের অংশ বের হয়ে থাকলে নামাজ বাতিল হয়ে যাবে। আপনি যদি কিয়ামত পর্যন্ত চুল বের করে নামাজ পড়েন এবং শরীর বের করে নামাজ পড়েন, তাহলে কিন্তু নারীদের নামাজ হবে না। এই জন্য অবশ্যই এই মেসেজগুলো নারীদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আপনার ঘরে আপনার বোন কীভাবে নামাজ পড়ছে, আপনার মা কীভাবে নামাজ পড়ছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে কীভাবে নামাজ পড়ছে, এটা অবশ্যই আপনি দেখবেন। যদি তাদের শরীরের কোনো অংশ খালি থাকে, অর্থাৎ চুল বের হয়ে রয়েছে অথবা তাদের পিঠের অংশ বের হয়ে রয়েছে, নামাজ হবে না। এই জন্য অবশ্যই বেপরদাভাবে নামাজ পড়লে নামাজ হবে না। এবং 3 নাম্বার, স্বামী আর স্ত্রী একসাথে ঘুমায় আর স্ত্রী তার সাথে একান্তে মিলিত হতে চায় এবং স্বামী একান্তে মিলিত হতে চায়, স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে আর স্ত্রী যদি সুস্থ থাকা অবস্থায় তার স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে অবশ্যই সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে এবং নবীজির লানত বর্ষিত হতে থাকে। স্ত্রী সুস্থ আছে, শুধু মুড ভালো নাই, এজন্যই স্বামীর কাছে যায় না, স্বামীর আহ্বানে সে সাড়া দেয় না, অবশ্যই আল্লাহর কাঠ করে তাকে জবাবদিহি করতে হবে। এবং এই 3টি কোয়ালিটির নারীদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না।